বাইকে এসে তাকে গুলি করেন, তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে। হাদি ভাই আজকে নির্বাচনী প্রচারণা ছিল, সে পল্টন এবং ফকিরাপুলের মাঝামাঝি গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়, তা এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা, আমরা পিছনে ছিলাম ভাইয়ের ধ্যানে, আমরা মানে জোয়ান নামাজ পড়ে লিফলেট বিতরণ করেছি, তারপরে আমরা সবাই চলে আসতেছিলাম। ভাই ছিল সামনে, আমরা পিছনে ধ্যানে ছিলাম। তো সামনে থেকেই দুজন লোক ছিল একটা বাইকে, সেখান থেকে ভাইয়ের মাথায় ডিরেক্ট গুলি করা হয়েছে। ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এই জমিনে। আমি চলে গেলে আমার মানুষের মনে সাড়া জাগিয়েছিলেন তিনি। হঠাৎ করে তাকে এই ধরনের ভাবে গুলিবিদ্ধ করা, এটি কিন্তু শুধু তিনি নন, সারা বাংলাদেশের 300 আসনে যারা প্রার্থী হয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন, ভিডিওর শুরুতেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। এবার গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়, তা এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকের ঢুকতে দেয় না, আবার অনেকে ঢুকতে, আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থায়, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা। আল্লাহ যেন তাকে সুস্থ করেন। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আমরা এখান থেকে আপনাদের মিডিয়া থেকে বেরোয় যাবো, আমাদের সাথে তো আর গার্ড থাকে না, আমাদের সাথে কোনো গার্ড থাকে না। আপনি জানেন কালকে 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছে, তাদের সাথেও গার্ড থাকবে না। এবং আমরা যারা জুলাই বিপ্লবী আছি, হাসনাত আছে, সারজিৎ আছে, আমরা যারা আন্দোলন করেছিলাম, এই ইস্তাহারের সাথে আওয়ামী লীগরা যে ইতিপূর্বে যে বারবার বলতেছে যে সরকার আওয়ামী লীগ দিতে পারবে না, তারই একটা পরিকল্পিত এই হত্যা করার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ইন্ডিয়ান সরকার এদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করবে। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া কামনা করতেছি, যেন তারা সবাই দোয়া করে হাদি ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে। আর একটা আপনাদের মাধ্যমে জানতে পারি, একটু আগে আমাকে জানানো হচ্ছে হাদি ভাইকে বি নেগেটিভ রক্ত লাগবে। আপনারা যদি কোনো হৃদয়বান লোক ঢাকার আশেপাশে থেকে থাকেন, অতি দ্রুত আসবেন যাতে রক্তটা দেওয়া যায়। তার শারীরিক অবস্থা সর্বশেষ এখন কি? আমি একটু আগে ঢুকছিলাম, ঢুকে দেখে আসলাম যে হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়, তা এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকের ঢুকতে দেয় না, আবার অনেকে ঢুকতে, আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থায়, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, ভালো করেন। আচ্ছা, এর আগে আমরা দেখেছি চট্টগ্রামের একজনকে গুলিবিদ্ধ করা হলো, একজন প্রার্থীকে, পরে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হলো। সব মিলে আপনারা শঙ্কিত কিনা? তরুণ প্রজন্মের যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদের নেতাকর্মীরা সেইভাবে নেই, অর্থ নেই, বিত্ত নেই। দেখেন, আপনি জানেন যে ওসমান হাদি ভাই আমরা যারা নতুন প্রজন্মের, আমাদের কাছে কেউ টাকা নেই এবং কালো টাকার তো প্রশ্নই আসে না, এমনি টাকাও নেই। ওসমান হাদি ভাই ইতিপূর্বেও এরকম প্রচারণা করতে যায়, তার গায়ের উপরে ময়লা পানি দৃশ্যমান, এবং এখন আবার তাকে গুলি করা হলো। তাকে হত্যা, আমি মনে করি এই গুলি করাটা তাকে আহত করার উদ্দেশ্য না, তাকে হত্যা করার উদ্দেশ্য। এবং কে বা কারা করতেছে এটা প্রশাসন
ভালোভাবেই জানে, এবং আমি মনে করি যে প্রশাসন এটা যদি উদ্যোগ নেয় তাহলে আজকের ভিতরেই আপনার যারা গুলি করেছে তাদেরকে বের করা সম্ভব বলে আমি মনে করি। আজকে আসলে হাদি ভাইয়ের সাথে আমি যে পরশুদিনকে যে কথা হয়েছে, পরশুদিন কথা বলা হচ্ছে যে বলছে যে ভাই আমরা তো টিম বেজ আমরা কাজ করি, দেখেন আমাদের তো অর্থবিত্ত নেই, তাহলে কাজ করে টিম বেজ কাজ করে জুমার নামাজের তারই প্রক্রিয়াধীন আজকে জুমার নামাজ ছিল, জুমার নামাজে হাদি ভাইয়ের যে টিম সেটা 5 ভাগে বিভক্ত হয়ে যায়, 5 ভাগে বিভক্ত হয়ে এক এক জায়গা তারা টিম বেজ কাজ করে এবং জুমার নামাজ পড়ার পরে এই কাজের ধারাবাহিকতায় হাদি ভাইকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত তাকে গুলি করছে, এটা বিজয়নগরে। কিন্তু গুলিটা করছে একেবারে সেন্সিটিভ জায়গায়, তাকে হত্যার চূড়ান্ত পরিকল্পনায় গুলি করা হয়েছে। আপনারা জানেন যে তাকে হয়তোবা নিশানটা করেছিল মাথায়, কিন্তু তার এখানে গুলিটা লেগেছে। তা আমরা চাই যে হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ভাই হাতির উপর গুলি কেন? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সচিবদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মাস্তানদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। হাতির উপর গুলি কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। হাতির উপর গুলি কেন? ইনুসের কাছে জবাব চাই। হাতির উপর গুলি কেন? হাতির কালো হাত